ইউক্রেনের আকাশে আবারও নেমে এলো মৃত্যুর কালো ছায়া। গতরাতে রাশিয়া এবং তার সামরিক ইতিহাসের অন্যতম বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো এবং প্রধান বন্দরগুলোকে লক্ষ্য করে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ক্রেমলিন এক রাতেই ৩২৪টি ড্রোন এবং ৩টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ইউক্রেনকে কার্যত এক অগ্নিকুণ্ডে পরিণত করার চেষ্টা করেছে। রাজধানী কিয়েভ থেকে শুরু করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওডেসা বন্দর সবই ছিল রাশিয়ার এই বিধ্বংসী আক্রমণের নিশানায়। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ৩০৯টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও কয়েকটি মিসাইল এবং ড্রোন তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। বিশেষ করে ডনিপ্রো, চেরকাসি, জাপোরিজিয়া এবং ওডেসা বন্দরে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এই নারকীয় হামলায় এখন পর্যন্ত অন্তত একজন নিহত এবং ৭ জন আহত হবার খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। রাশিয়ার এই হামলার মূল লক্ষ্য ছিল ইউক্রেনের অর্থনৈতিক এবং সামরিক প্রাণকেন্দ্রগুলো। ডনিপ্রো এবং চেরকাসি অঞ্চলে ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইলগুলো মূলত জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার উদ্দেশ্যে চালানো হয়েছিল। জাপোরিজিয়াতে আবাসিক এবং শিল্প এলাকায় আঘাত হানায় সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হল ওডেসা বন্দরে চালানো হামলা। ওডেসা ইউক্রেনের শস্য রপ্তানির প্রধান পথ, যেখানে গতরাতে রাশিয়ার মিসাইলগুলো আঘাত হেনেছে। এর ফলে বিশ্ব শস্য বাজারে নতুন করে অস্থিরতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, রাশিয়া এখন কেবল ফ্রন্ট লাইনে যুদ্ধ করছে না, বরং তারা সাধারণ মানুষের মনোবল ভেঙে দিতে পরিকল্পিতভাবে নাগরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৩০৯টি ড্রোন নামিয়ে দিলেও ৩টি ব্যালিস্টিক মিসাইল ঠেকানো সম্ভব হয়নি, যা রাশিয়ার নতুন সমরাস্ত্র প্রযুক্তির সক্ষমতাকেই ফুটিয়ে তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বিশ্ববাসীর কাছে আবারও আত্মরক্ষার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এয়ার ডিফেন্স সিস্টেমের দাবি তুলেছেন। জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনীয় সৈন্যরা জীবন বাজি রেখে ড্রোনগুলো ভূপাতিত করলেও ব্যালিস্টিক মিসাইল ঠেকাতে তাদের আরও উন্নত প্রযুক্তির প্রয়োজন। এই হামলার পর ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের পরিকল্পনা করছে। বিশ্লেষকরা মনে করছেন, বসন্তকালীন নতুন সামরিক অভিযানের আগে ইউক্রেনকে দুর্বল করে দিতেই পুতিন প্রশাসন এই ধরনের ম্যাসিভ বা গণহামলার কৌশল গ্রহণ করেছে। বিশেষ করে রাশিয়ার তৈরি এই শত শত ড্রোন ইউক্রেনের বিমান বাহিনীর গোলাবারুদ দ্রুত শেষ করে দিচ্ছে, যা সামনের দিনগুলোতে ইউক্রেনীয় আকাশসীমাকে আরও অনিরাপদ করে তুলতে পারে। নিহত এবং আহতদের স্মরণে ইউক্রেন জুড়ে আজ শোকের ছায়া নেমে এসেছে। ডনিপ্রোর ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকা পড়ে আছে কিনা তা নিয়ে উদ্ধার অভিযান চলছে। চেরকাসি এবং জাপোরিজিয়ার স্থানীয় বাসিন্দারা এই হামলার ভয়াবহ বর্ণনা দিয়ে জানিয়েছেন, গতরাতে আকাশে ড্রোনের গর্জন এবং একের পর এক বিস্ফোরণে চারপাশ প্রকম্পিত হয়ে উঠেছিল। ওডেসা বন্দরের ক্ষতির পরিমাণ নিরূপণ করতে ইতিমধ্যেই দেশটির কৃষি ও প্রতিরক্ষা মন্ত্রণালয় কাজ করছে। রাশিয়ার এই ধরনের অবিরাম হামলা প্রমাণ করে যে ইউক্রেন যুদ্ধ এখন এক দীর্ঘস্থায়ী এবং ক্ষয়িষ্ণু পর্যায়ে পৌঁছেছে, যেখানে সাধারণ নাগরিকরা প্রতিদিন জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। বিশ্ব সম্প্রদায় এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে। রাশিয়ার এই বিশাল ড্রোন হামলার জবাবে ইউক্রেন পরবর্তী সময়ে কী ধরনের পাল্টা ব্যবস্থা গ্রহণ করে।